নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলমান জীবনের আরও একটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল। বাই বাই 2022 এবং ওয়েলকাম 2023। নতুন বছরের সবার খুব ভালো কাটুক, সব কিছু শুভ হোক, যত কিছু মহামারী আমাদের যেন ছেড়ে চলে যায়, আমরা সবাই যেন নতুন করে নতুনভাবে বাঁচতে পারি নতুন একটা পৃথিবীতে। আর এই নতুন বছরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিস মাটনের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে আপনি প্রথম হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকেও অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপি শুরু করার জন্য একটা বোলের মধ্যে আমি নিলাম 10-12টা কাঠবাদাম, 10-12টা কাজু, বড় 1 চামচ পোস্ত, বড় 1 চামচ চারমগজ। এগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি খানিকটা এলাচ, খানিকটা গোটা ধনে, গোটা মৌরি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, মেথি, গোটা জিরে, শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু রোস্ট করব। দেখুন আমাদের ফটফট করে যখন ফুটতে শুরু করবে তখন এটাকে বন্ধ করে আমি মিক্সারে জল না দিয়ে পেস্ট করে নেব, এটা পরেও আমাদের কাজে লাগবে। এদিকে একটা পাত্রের মধ্যে বড় সাইজে 2টো পেঁয়াজ, 2 চামচ পরিমাণে রসুন, 1 চামচ পরিমাণে আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি 5 মিনিট বয়েল করে নিয়েছি। ব্যাস বয়েল হয়ে গেছে। এবার ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি টমেটোটা। এটা এই রেসিপিটাতে দারুণ লাগবে। আর বাকি সমস্ত সেদ্ধ উপকরণ একটা মিক্সার জারের মধ্যে নিয়ে আমি এটাতে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানাবো। আরও আমি আরেকটা পেস্ট বানাচ্ছি, 4-5টা লঙ্কা, 2 চামচ পরিমাণে আদা, 2 চামচ পরিমাণে রসুন আর একটু জল দিয়ে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিলাম। আর বাদামেরও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের মাটন নিয়েছি 1 কিলো 250 গ্রাম। আমি এখানে চর্বি, হাড় সমস্ত কিছু ব্যবহার করেছি। আর এটার মধ্যে 2 চামচ দিয়েছি হলুদ, 1 চামচ দিয়েছি কাশ্মীরি মির্চ, 2 চামচ সরষের তেল আর 6 চামচ ফেটানো টক দই দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আধ ঘন্টা পরে। আর তার মধ্যে দিলাম ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি মির্চ, ছোট চামচের 1/2 চামচ দেবো চিনি। এগুলো আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি। আমাদের আঁচটা রয়েছে লো। আর সরষের তেল এখানে আমি বড় চামচের 10 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে একটু ওয়েট করব ফ্লেভারটা বেরিয়ে আসার জন্য আর কালারটা তেলের মধ্যে ধরার জন্য। 2-4 মিনিট পরে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা, লঙ্কা আর রসুনের পেস্টটা। একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন আমি এগুলোকে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। খানিকক্ষণ ফ্রাই করার পর আমাদের ম্যারিনেশন করে রাখা মাটনটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর মাটনে তখন আমি নুন দিইনি। মাটন বা চিকেন ম্যারিনেশন করার সময় আমি নুনটা দিই না, পরে এই টাইমে দিই, তাহলে জুসিনেসটা বজায় থাকে। নুন এখানে আমি বড় চামচে 2 চামচ ব্যবহার করলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি নুনটা একটু মিলিয়ে নিলাম। এখন আমি কিছু মশলা এটার মধ্যে অ্যাড করব। দিলাম বড় চামচে 2 চামচ জিরের গুঁড়ো দেব, বড় চামচে 2 চামচ দেব ধনের গুঁড়ো,
বড় চামচের 1.5 চামচ দেব হলুদ, সামান্য পরিমাণ চিনি দিলাম, এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, দিলে ভালো হবে টেস্টটা। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম, দেব বড় চামচের 1.5 চামচ কাশ্মীরি মির্চ, আপনারা চাইলে কাশ্মীরি মির্চের গুঁড়োর বদলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটু আমি 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। প্রোটিন কষানোর সময় লো ফ্লেমে কষানোই ভালো। 5-7 মিনিট পরে আমাদের যে সিক্রেট মশলাটা রেডি করেছিলাম শুকনো গুঁড়োটা, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বড় চামচের। আরও খানিকক্ষণ আমি কষাবো এটাকে। দেখুন আমাদের চেঞ্জ হচ্ছে কালারটা ক্রমশ, মাটনের তেলও ছাড়তে শুরু করেছে। তখন আমি দিয়ে দিলাম যেটা আমাদের সেদ্ধ ছিল, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, সেটা আমি দিয়ে আরও খানিকক্ষণ এটাকে কষাবো। এদিকে আমাদের মিক্সার ধুয়ে যে জলগুলো ছিল তার মধ্যে আমি খানিকটা পরিমাণ জল অ্যাড করলাম, আর এটাকে আমি একটু ফুটিয়ে নেব। মাটন কষাতে কষাতে আমাদের ফুটতে শুরু করেছে, যে জলটা ছিল সেটা। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ আমাদের যে মশলাটা রেডি করেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটা আরও 2 চামচ আমি অ্যাড করলাম। একদিন অবশ্যই এইভাবে মাটন বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে, একেবারে ডিফারেন্ট টাইপের একটা টেস্ট পাবেন। আমাদের কষানো হয়ে গেছিলো, কুকারে ট্রান্সফার করে আমি জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে আর এটা বন্ধ করে 1টা সিটি দেব, আর লো ফ্লেমে দেব 3টে সিটি। হাই ফ্লেমে 1টা, লো ফ্লেমে 3টে। তারপর 15 মিনিট রেখে এটাকে আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 বোল কড়াইশুঁটি, সেটা ঢাকা দিয়ে দিলাম 2-4 মিনিটের জন্য। ভালো করে একটু ফ্রাই হয়ে গেছে এটাতে। এখন আমি সেদ্ধ করে রাখা মাটনের কারিটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমরা সকলেই জানি কড়াইশুঁটির দারুণ একটা ফ্লেভার দেয় সমস্ত জিনিসে, আর এটা হেলদিও। এখন আমি দিয়ে দিলাম বাদামের যে আমাদের পেস্টটা ছিল সেটা, বাদাম পোস্ত চারমগজের পেস্টটা 2 চামচ দিলাম আমি, ফ্রেশ আমুলের ক্রিম 2 চামচ দিলাম, শাহি গরম মশলা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা বন্ধ করে এখন আমি রেখে দেবো। 5 মিনিট পরে সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি। আশা রাখি সবার খুব রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।